বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি ব্যক্তি সাদিকুর রহমান আজহারীর কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম। তিনি মা হিসেবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে, কিন্তু তিনি আপসহীনভাবে নয়টা বছর জালেমের জুলুমের শিকার হয়েছেন। মিথ্যা বিভিন্ন মামলা হামলার কারণে ঘরের ভিতরে অবরুদ্ধ রাখা হয়েছে। নিজের প্রত্যেক জায়গা থেকে, স্বামীর স্মৃতি বিজড়িত জায়গা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে। সন্তান ছাড়া করা হয়েছে, ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই। এজন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকু জালেমদের কথা জুলুমের কারণে বদদোয়ার সাথে মনে হয়, এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে, ঠিক কিনা কন? আমরা আজকেও দোয়া করি, আমরা এই জন্য ওনার জন্য দোয়া করি, আল্লাহর কাছে কায়মানুবাক্যে দোয়া করি। একটা ছোট্ট দোয়া পরে দোয়া করলে আল্লাহ নাকি মনের আশা পুরা করে। আমরা আজকের এই মাহফিল থেকে ওনার জন্য ছোট্ট একটা দোয়া পরে আমরা দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী আবদুক, পড়েন, ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই দোয়া পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে আছে। আজকে যা শুনবেন, বাংলাদেশ একটা কি পয়েন্টে আছে? এটা টার্নিং পয়েন্টে আছে। এই জায়গায় ভুল করলে অনেক বড় ভুল হবে। সারা দুনিয়াতে আল্লাহ তাআলা আযাবের একটা মহড়া চালাচ্ছেন। সেনাবাহিনী যেভাবে একটা মহড়া চালায়, আল্লাহর সেনাবাহিনী কর্তৃক একটা মহড়া চলতেছে। এখানে জোরে সোরে কর নাউযু বিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর মহড়া শুরু হয়ে গেছে। থাইল্যান্ডে একদিকে বন্যা চলতেছে, ভূমিকম্প চলতেছে। ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিকম্প। পাকিস্তানে 6 মাত্রার ভূমিকম্প হলো। যুক্তরাষ্ট্রে পর্যন্ত ভূমিকম্প হয়ে গেল। ইথিওপিয়াতে 12,000 বছর পুরানো বিশাল আগ্নেয়গিরি ফেটে পড়েছে। 14 কিলোমিটার উঁচা হয়ে গেছে শুধু ছাইগুলো। মেঘমালার সাথে মিশে গিয়েছে ভারতের মেঘমালার সঙ্গে, উত্তর পাকিস্তানের মেঘমালার সঙ্গে, ওমান ইয়ামেনের মেঘমালার সঙ্গে মিশে গিয়েছে। এখন যে বৃষ্টি বর্ষিত হবে, শিলা বৃষ্টি হবে এই অঞ্চলগুলোতে, ফসলগুলোর ক্ষতি হবে। এটা তো মাত্র একটা আগ্নেয়গিরি ফেটে পড়েছে। এরকম হাজার হাজার আগ্নেয়গিরি লুকায় আছে। আল্লাহ পাক যদি একটার পর একটা বোমের মতো ফুটায় দেয়, এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত যদি শিরিক করে, যদি গুনাহ করে, উপরের দিক থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করে দিলেন, আয় আল্লাহ, জীবনে কোনোদিন আমি আমার উম্মতরে দেখি নাই, এত বড় আযাব দিয়ে উম্মতরে শেষ করে দিয়েন না।
আল্লাহ নবীর কান্নার কারণে আল্লাহ জানায়া দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসার অর্থ হলো ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, আগ্নেয়গিরি ফেটে পড়বে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হবে, টর্নেডো হবে, বড় বড় আযাব আর গজব গুলো আসবে। নবীজি আবার কান্না শুরু করলেন, না আল্লাহ এত বড় আযাব দিন না, আমি আমার উম্মত গুলারে দেখি না, এত বড় আযাব দিয়েন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী শুনেন, আও ইয়ালবিসাকুম শিয়া, ও নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মেরে স্বাদ নিবে। এই আয়াত কারিমার এই অংশ নাজিল হওয়ার পরে নবীজি বললেন, আল্লাহ আগের দুইটার চাইতে এটা একটু সহজ, ভাইয়ে ভাইয়ে বেশি দিন মারামারি করবে না। সময় আসবে এমন গোটা দুনিয়ার ভিতরে ভাই ভাই সব এক হয়ে যাবে। এক হওয়ার আগে আল্লাহ একটা মহড়া দিচ্ছেন, এই মহড়ার ভিতরে আমার বাংলাদেশে ইসলাম পন্থীরা সব এক হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে যিনি একটা বিজয় দিয়ে দিবেন তিনি কে? আপনি মনে করেন না হুজুর এটা এমনি কইতেছে, এটা কোরআনের আয়াত দিয়ে আপনি করে বুঝাইতেছে। ঠিক তো একজনে না কয়, বাকিরা কি কয়? বাকিরা মনে মনে কইবে যে না হুজুরে কয় আর কিনা। অনেকে মনে মনে কইবে যে হুজুর তো রাজনীতিটা শুরু করলো। আমি কোনো রাজনীতির মধ্যে গেছি না, রাজনীতির ডাইনেও নাই বামেও নাই। আচ্ছা কন্ত কোরআনের এই আয়াতের যে অনুবাদ করলাম, আও ইয়ালবিসাকুম শিয়া, নবীজি কইতেছে দলাদলি করারে পোশাক বানায় নিব। পোশাক কি বাইরে থাকে না শরীরের লগে লাগিয়ে থাকে? মাশাআল্লাহ, বুড়িরঙের মানুষ খুব ভালো বুঝেন শরীরের লগে কি থাকে। এই জন্য দেখবেন এক হওয়ার জন্য টানলেও এক হয় না, খালি কেমন যেন এক না হইতে পারলেই আমরা বিজয় মনে করি। এতদিন আমরা দূরে ছিলাম, আজ আমরা দেখেছি চরমনায় বলেন, খেলাফত মজলিস বলেন, সমস্ত আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে আসতেছে। ঠিক কিনা বলে? এই যে আমাদের মোবারক ভাই বসা আছে, সব মানুষ চায় যে ইসলামের ভোটগুলো এক জায়গায় গিয়ে পড়ুক। এখন আমরা সবাই যদি চিন্তা করি এই জমিনে ইসলাম কায়েম হয়ে যাক, নবীজির হাদিস অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় অচিরেই সেই সময় আসবে এই জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। বেশি লোক লাগে না ইসলাম কায়েমের জন্য। খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধের প্রান্তরে ৯টা তরবারি একা ভেঙে ফেলেছে। ছোট্ট একটা ছুরি দিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে। ৩,০০০ সাহাবায়ে কেরাম ছিলেন। আর অপরদিকে সেই সময়ের সবচেয়ে পারদর্শী রোমক সম্রাটের সাম্রাজ্যের ২ লক্ষ সৈন্যবাহিনী ছিল। ২ লক্ষের মোকাবেলায় মাত্র ৩,০০০ সাহাবী মদিনা থেকে জর্ডান পর্যন্ত গেল। ক্ষুধা পেটে তৃষ্ণার্থ পিপাসার্থ মুসলমান আল্লাহর নামে লড়াই যখন শুরু করেছে, ৩,০০০কে দিয়ে পরাশক্তিকে পরাভূত করে মুসলমানদেরকে মালিক বিজয় দিয়ে দিয়েছে। আজকেও সংখ্যা কত দেখার দরকার নাই, সব বাদ দিয়ে ইসলামের জন্য আসেন। যদি বাঁচতে চান আসতে হবে এই জমিনে, যদি বাঁচতে চান ইসলামের দিকে আসেন, না হলে বড় আযাব আসতেছে, মহড়া চলতেছে।
এই আযাব থেকে যদি বাঁচতে হয়, ইসলাম একমাত্র সমাধান। যিনি এই দেশটাকে বাঁচায়া দিবেন তিনি কে? বাংলাদেশে কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে ভূমিকম্প হয়ে গেছে। মাত্রা কত? 5.7 মাত্রা। 10টা বেজে 38 মিনিটে একটা প্রকম্পন সৃষ্টি হয়েছে। গোটা জাতির ভিতরে এই ভূমিকম্পের একটা ভয় ঢুকে গেছে। সবাই এখন খালি টেলিভিশন খুললেই দেখবেন, নিউজ পেপার সব জায়গায় সবার এক কথা যে বাংলাদেশে বড় ভূমিকম্প আসতেছে। আজকের এই মাহফিলে শোনেন মুসলমান, ভূমিকম্পরে ভয় পাওয়া দরকার নাই। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ। ভূমিকম্পরে ভয় করা দরকার নাই, ভূমিকম্পের মালিককে ভয় করেন। আল্লাহ কা কসম, মালিককে যদি ভয় করেন, এ দেশকে করোনা থেকে যে মালিক হেফাজত করেছে, ভূমিকম্প থেকেও তিনি হেফাজত করবে। এরপরে আল্লাহর হাবিব বললেন, এরপরে একটা সময় আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শাসকেরা আসবে, জুলুম নির্যাতন করবে। শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আলেমদের উপরে কি বর্বর নির্যাতন চালানো হয়েছে। মুফাসসিরে কোরআন, তাফসীর অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে এত কষ্ট দেওয়া হয়েছে। সারা জীবন তিনি কোরআনের খেদমত করেছেন। এ মানুষটাকে রাজাকার বলা হয়েছে। আমার তো মনে হয় তাদের পতন হতো না, আর একটু দেরি লাগতো। শুধু রাজাকার গালি দেওয়ার কারণে, ওই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তাদের পতন দিয়েছেন, ঠিক কিনা বলে? একটা শব্দ দিয়ে পতন হয়ে গেছে। এটা এমনি হয় নাই। এদেশের শ্রেষ্ঠ মানুষগুলোকে ফাঁসি কাস্টে তারা ঝুলিয়েছে, দাফন কাফন করতে পর্যন্ত দেয় নাই। 144 ধারা জারি করে জানাজার নামাজের ভিতরে তারা বাধা দিয়েছে। এখন তাদের এমপি মন্ত্রীরাও মারা যাচ্ছে। হায় রে হায়, আমি যে এলাকার, ওই এলাকার এমপি সাহেব মারা গেছেন, যাক নামটা নাই বললাম। ওনার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগানো। আহারে, আমি ছবিটা দেখতেছিলাম, কেউ নিতে আসে না। ছেলে আরেক জায়গায় পালায় আছে, আসবে কে? পরে কোনো রকম ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, কেউ নিতে আসে না। এলাকার ওনার বাড়ির আশেপাশের কিছু আলেম ওলামা এসে ওনার লাশটা নিয়ে গেছে, জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে। এটা থেকে একটু শিক্ষা নেন মুসলমান, শিক্ষা নেন। এই দুনিয়ার ভিতরে যারা জালেম হবে, আল্লাহর হাবিব বলছেন, হাত্তা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নেবে। আল্লাহ যখন টান মেরে উঠায় নেয়, গরম ভাত থেকে যায়, জালেমরা খেয়ে যেতে পারে না। আল্লাহ এইভাবে টান দিয়ে উঠায় নিয়ে গেছে। এরপরে 5ম নাম্বার একটা শাসনের কথা নবীজি বলে গেছেন, জালেমদের পতনের পরে। সুম্মা সাকাত, এই কথা বলে নবীজি চুপ হয়ে গেছেন, আর কথা বলেন না। অনেক সময় থমকে ছিলেন। আল্লাহর হাবিব বলেছেন, সময় আসবে এমন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। আমার মনে হয় বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন একটা সূর্যোদয়ের পূর্বাভাস এখন আমরা দেখতে পাচ্ছি। মেঘে যেন এটা ঢাকা পড়ে না যায়, এজন্য প্রত্যেকের এখন দায়িত্বশীল হয়ে ভূমিকা রাখতে হবে, কাজ করে যেতে হবে, ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আজ থেকে 1500 বছর আগে মানুষ এমন সময় আসবে, অস্ত্রের কারণে কেউ কখনো কোনো মানুষের সম্মান করবে,
চান্দাবাজি ধান্দাবাজি করলেও কখনো কখনো কিছু কিছু মানুষে মানুষ সম্মান করবে তার হাত থেকে বাঁচার জন্যে। আমরা এমন মানুষকে এখনো চিনি তাদেরকে মানুষ মন থেকে ভালোবাসে না, শুধুমাত্র তাদেরকে সামান্য সম্মান করে নিজের ব্যবসা বাণিজ্যরে পরিবারে বাঁচায় রাখার জন্য। ঠিক নেই তার চান্দাবাজি ধান্দাবাজি থেকে বাঁচার জন্য একটু একটু সম্মান করে দেখায় আর কি, যে ভাই আমি আপনার লগিয়ে আছি। কিন্তু যখন মারা যায় কবরের সামনে দিয়ে মানুষ যায় আর কয় আল্লাহ এত মানুষের ফিডাইছো তুমি, হের ফিটনিটা না জানি কেমন যদি দেখতাম। এরকম কয়নি এর লেগে দেখবেন আমাদের দেশে স্বীকারোক্তি নেই, লোকটা কেমন ছিল, ওর হগলতে বিল্লা কয় মোয়ে কয় ভালো ছিল, আর ভিতরে কয় যে একটু কবরে গিয়া দেখ কেমন আসলি তুই। আল্লাহর হাবিব বলেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী, এই জমিনে তোমরা আল্লাহর সাক্ষী। আপনার ব্যাপারে যদি কেউ ভালো সাক্ষী দেয় আল্লাহ পাক তৎক্ষণাৎ সাক্ষী হিসাবে গ্রহণ করে নেন। এমন জীবন গঠন করেন কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় ভালো মানুষ ছিলেন, মুত্তাকি ছিলেন, নামাজি ছিলেন। আপনার ব্যাপারে যদি মন থেকে এমন সাক্ষী দিয়ে দেয় আপনি বুঝে নেবেন যিনি আপনারে চাইলে মাফ করে দিতে পারেন তিনি কে। তাহলে কত নাম্বার শেষ? 12 নাম্বার শেষ, আর মাত্র 3টা বাকি আছে। এরপরে আমার ভাইরা 13 নাম্বারে শোনেন, জাহারাতিল কায়নাতুল মাআজিফ। এই দুনিয়ার ভিতরে জাহারাতিল কায়নাতুল মাআজিফ, খেয়াল দিয়ে মন দিয়ে শুনেন, এই দুনিয়ার ভিতরে একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো গান বাজনা ঢোল ডক্কর তবলা আর কি আছে, হারমোনি কইছি তো, আর গিটারটা বাহির হয়েছে। এরপরে বাকি আছে দুতারা না একতারা সেতারা দুতারা দুইটি সবটি কইছি তো, দুই একটা যদি বাদ পড়ে এটা নতুন করে যোগ করেন। মিউজিকের যত রকমের জাজ এই সবগুলোই জমিনের বুকে ভূমিকম্প ডেকে আনে। ঠিক একটু আসতে কন। হুজুর কুমিল্লা তো ঢাকা থেকে অনেক দূরে, আমরা কিছু হইতো না হুজুর। আরে মিয়া ঢাকাটা যদি খালি আলাদা হয়ে যায় এই দেশের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। আপনি খাইবেন কি হুজুর? খেত খোলা আছে না হুজুর? খেতে তেনাম খায়া এই যে আপনি কারেন্ট দেখতেছেন সব বন্ধ হয়ে যাবে, মূল সেন্টারে না থাকলে সব শেষ। ঢাকা শহরটা একটা অগ্নিকুণ্ডের সাথে সাথে একদিকে ভূমিকম্প, অন্যদিকে এটা একটা অগ্নিকুণ্ডের রূপ নিয়ে পুরোটা ধূম্রজাল হয়ে যাবে। এটা একটা পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত শহর হয়ে যাবে। এই শহরে মানুষের নিরাপত্তা নেই। কেন নাই? আমরা এই শহরটাকে এত পরিমাণ গুনাহ দিয়ে ভরে ফেলেছি, এই জন্য আযাব গজব আসতেছে। ঠিক না ভাই? এই যে বলতেছি এতগুলা কথা, সবগুলা কথার মধ্যে মিল আছে না ভাই? নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন নায়ক নায়িকার দাম বাড়বে, বাড়ছে না এখন? আরে বাপরে বাপ, নায়িকা হাতের ভিতরে যদি মেহেদি দেয় ওইটা নিউজ হয়। কেন নায়িকার হাতের মেহেদি নিউজ হইতে হবে? যাদের চরিত্রের কোনো ঠিক নাই ওনাদের ব্যাপারে নিউজ হয় যে বাচ্চাটা ওনার, বাপটাও উনি, কিন্তু বিয়ে কবে হইছে এটার কোনো হদিস নাই। পরে আবার উনি নিজেও সাক্ষাৎকার দেয়, দেন কি অবস্থা আমাদের। বাপে নিজেও সাক্ষাৎকার দেয় যে না ঠিক আছে সন্তানটা আমার, এটা ঠিক আছে, কিন্তু বউটা আমার না। এরপরও এরা আপনাদের কাছে আইডল। এদেরকে যতদিন আইডল মনে করবেন তত তাড়াতাড়ি এই জমিনের উপরে বড় বড় আযাব আসবে। শুধুমাত্র ভূমিকম্প না, নবীজি বলেছেন ফারিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন উঠবে,
তার মানে হচ্ছে আগ্নেয়গিরি ফেটে পড়বে, এমন আগুন চতুর্দিকে ছড়ায় পড়বে। লস অ্যাঞ্জেলেসে যেমন আগুন ছড়ায় পড়ল, লাস ভেগাসে যেমন আগুন ছড়ায় পড়ল, ব্রাজিলের ভিতরে যেমন আগুন ছড়ায় পড়েছে, এই রকম করে আগুন ছড়ায় পড়বে চতুর্দিকে। এর নাম অদৃশ্য আগুন। দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস দিয়ে, ফায়ার ব্রিগেড দিয়ে আগুন নিবানো যায় না। এ আগুন এমন দাউ দাউ করে জ্বলে, এ আগুন নিবানো যায় না। এ আগুন মালিক দিয়েছে, মালিক চাইলে আগুন নিববে। যে আয়াতে কারিমা দিয়ে তেলাওয়াত শুরু করেছিলাম, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। বছরে একবার অথবা দুইবার আযাব আসবে, একবার অথবা দুইবার আযাব আসবে। আল্লাহ পাক একবার দুইবার আযাব দিয়ে আপনাকে তাওবার দিকে ডাকবেন। আর রুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, আপনাকে গুনাহ ছেড়ে আপনাকে আমলের দিকে মালিক ডাকতেছে। আপনি যদি তাওবা করে ফিরে আসেন, আল্লাহকে যদি স্মরণ করার মতো স্মরণ করেন, অবশ্যই যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ, ভাই লম্বা সময় শুনে ফেলছে, ভাইয়েরও দূরে যেতে হবে। আলহামদুলিল্লাহ, ওনারও প্রতিদিন অনেকগুলা করে দাওয়াত থাকে, এর মধ্যে আলহামদুলিল্লাহ ভাই শুনে গেছে। আল্লাহ যেন ভাইকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমরাও একেবারে শেষ টপিকসে আছি, আর 10 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিব। বাকিরা যায়েন না, বাকিরা সবাই বসবেন ইনশাআল্লাহ। নাকি শেষ? না, আমরাও একবারে শেষ দিকে চলে আসছি। তো বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে নবীজি জানায় গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেলেন, এই যে বাংলাদেশে আবুল সরকার নামে একজন গায়ক, সে যে পরিমাণ তালবাহানা করছে, বাংলাদেশের একজন মুফতি সাহেব আছে, ওনারে কিছু না জিগাইতে উনি ফতোয়া দেয়। যে মুফতি সাহেব শরিয়তের বিষয়ে বলল যে শরিয়া আইন এই দেশে চলবে না, আমরা শরিয়া আইন মানি না, এই মুফতি সাহেব বিনা ফতোয়া জিজ্ঞাসা করার পরেও তিনি ফতোয়া দিলেন যে 24-এর এই গণ অভ্যুত্থানে আমাদের দলের কোনো অবদান নেই, এটা আমাদের দলের কিছু না, আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আপনার কাছে কেউ জিজ্ঞেসে? নতুন করে উনি ফতোয়া দিছেন যে বাউলদের ব্যাপারে নতুন করে মৌলবাদ তারা জাগ্রত হয়েছে, বাউলদের পক্ষে তিনি আছেন, তিনি ফতোয়া দিচ্ছেন। যেই বাউল এই কথা বলবে, আল্লাহ একজন না হয়ে যদি 5 জন হইতো, তাহলে আল্লাহ শক্তি তো বাড়ত না? নাউজুবিল্লাহ কইতেন না মনে হয়? চিন্তা করেন কতটুকু ফালতু হলে পরে যেই লোক প্রকাশ্যে এই কথা বলে এবং আল্লাহর ব্যাপারে এই কথা বলে ফেলছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয়, নাউজুবিল্লাহ কন, এই কথা মুসলমান শুনে কেমনে? আরেক বেয়াকুব নাদান নালায়েক জানোয়ার, ওটার নাম আনোয়ার, ওটার ভিতরে কিচ্ছু নাই, ওটা পুরো একটা খোলস। ও কইতেছে আমি মইরা গেলে 7 দিন পরে আমার লাশ তুলবি, তুললা দেখবি যদি আমার লাশ ফুচ্ছা যায় তাইলে আমারে আর হেন দেওনের কাম নাই। মানে হ্যাঁ, লাশ ফসতো না। তুই কোন বুজুর্গটা? তুই কোন অলিটা? আমি সব ফুলাভান্ডে কয়ে গেছি। আচ্ছা ধরেন এনতে উড়াইলেন, আগে থেকে তার শরীরের মধ্যে স্প্রে করে রাখলো, মনে করেন আপনার তার শরীরটা ফসে নাই, তো কিছে? আচ্ছা মাটির ধরেন তারে খাইলো না, তো কিছে? আল্লাহ পরীক্ষা নেওয়ার লেগে ধরেন এখন আমি এই কথাগুলো কওয়ার সময় মরে গেলাম, আপনারা মনে করলেন সুবহানাল্লাহ, আসলে তো হেরা ঠিক, হুজুরে বি ঠিক।
এলিগে তো হুজুরে মরে গেছে। আমি যদি এই কথা বলতে বলতে মরেও যাই, এই মুহূর্তে যদি আমি মারা যাই, এরপরেও এটা মনে করার সুযোগ নাই যে ওই বাউলের কথা সঠিক। বিশ্বাস করেন আল্লাহর নবী দুনিয়ার ভিতরে আসছে লিউকাসসিরাল মাযামির, একতারা দুতারা সেতারা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য নবীজি দুনিয়া আসছে। কি নিয়ে আছেন আপনারা? এই সমস্ত সব বাউলদের যত ইনস্ট্রুমেন্ট আছে সব ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য নবীজি আসছে এই দুনিয়ায়। এদের কথার ভিতরে কোনো ঈমান নাই, কিচ্ছু নাই। এরা কি বলে কেউ জানে? এরা এক বাউল বলতেছে, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আবার লগে টুনটুনা টুনটুন। আরে খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা। নাউজুবিল্লাহ তো কইলেন না? আল্লাহ বলে ভান্ডারির রূপ ধরে দুনিয়া তাইছে। এরপরে এগোর ব্যাপারে কইলে মানুষ কি লিয়ে কইলে হুজুরে। স্পষ্ট জেনে রাখেন আল্লাহর জাতে পাক সম্পর্কে এমন কথা যারা বলবে তারা স্পষ্ট কাফের, তাদের পক্ষে যারা নিবে তারাও কাফের হয়ে যাবে। ফরহাদ মাজহার সাহেব সহ যারা বাম বুদ্ধিজীবী আছেন সোজা হয়ে যান, সব বিষয়ে নাক গলাতে যান না। এই বিষয়ে যদি নাক গলাতে যান, বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে। 2024 সনের গণ অভ্যুত্থান আপনারা দেখেছেন, কিন্তু ওইটা এক শ্রেণীর গণ অভ্যুত্থান ছিল। নতুন করে যদি আবার সংকট তৈরি করেন, আরেকটা গণ অভ্যুত্থান হবে, ওইটা ইসলামী গণ অভ্যুত্থান হয়ে যাবে। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করেন না। আবুল সরকারকে তার প্রাপ্য বুঝাইয়া দেন, ওই আনোয়ার নামের জানোয়ারটারেও প্রাপ্য বুঝাইয়া দেন। যতগুলা বাউলে আউল ফাউল কাজ করছে সবগুলারে ধরেন। কারণ একটা সময় ছিল যখন ওই রকম ক্যামেরা ট্যামেরা ছিল না, তখন আপনি একটা জায়গায় আসছেন, কিছু কথা বলছেন, এখান থেকে চলে গেছেন, শেষ। কিন্তু এখন এই যে দেখেন এরা যারা তাকায় আছে, এটা চলে যাবে কোথায়? দূর দেশে। এই জায়গায় ছড়ায় গেলে যদি আপনি এই জায়গায় কথাটা বলতে পারেন, প্রতিবাদ এই জায়গা থেকে করতেই হবে, ঠিক কিনা কন? এই জন্য এখন আর আপনি যদি বলেন যে আমি তো আবুল মানুষ, আমি একটা কথা বলে ফেলছি, হুজুর এইভাবে ধরার তো কিছু না, আমি তো আবুল, আমার কথাটা যাতে হুজুরা না ধরে, না ধরতে হবে। আপনি কথা যেটা বলছেন এটার জন্য শুধু মাফ চাইলে হবে না, বরং এটা শাস্তিযোগ্য অন্যায় করে ফেলছেন, ঠিক কিনা কন? এই জন্য আজকে থেকে বোঝার চেষ্টা করেন। এই জন্য জমিনের ভিতরে আযাব আসতেছে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, শুরিবাতিল খামর 14 নম্বরে এই জমিনের ভিতরে আযাব এই জন্য আসে, অধিকাংশ মানুষ মাদকাসক্ত হয়ে যাবে, নানাভাবে মদ পান করবে, মানুষগুলা ধ্বংসের দিকে যাবে। এই ধ্বংসের দিকে যখন মানুষেরা যাবে, তখন মানুষকে আল্লাহ আযাব দিবেন। শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ পান বেড়ে যাবে। আজ আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এদেশের রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে মানুষ এখন মদ পান বাড়ায় দিয়েছে। শুধু মদ না, ফেন্সিডিল, হেরোইন, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, এলএসডি, যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে যা মানুষের মস্তিষ্কের উপরে বিভ্রাট তৈরি করে। আপনারা আমাদের সাথে আছেন? আমরা দেখেছি গাজীপুরের কালিয়াকোড়ের একটা যুবক ছেলে নেশা করতে 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 মায়ের এত কষ্ট দিয়ে ফেলছে। মা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দুমুঠো চাল এনে ওইটা দিয়ে সংসার চালাইতো। ওই চালানো সংসার, এই মানুষের চাল, দুমুঠো চাল দিয়ে একটা সংসার চলতো। 1 বছর বয়সেই তার বাপ মারা গেছে। তার মা এই লম্বা সময় ধৈর্য ধরছে, সবর করছে, বিয়েটা পর্যন্ত বসে নাই। সন্তানের দিকে তাকায় এই সন্তানকে তিল তিল করে মানুষ করতে চেয়েছে। ছেলেটার নাম সজীব। মা সহ্য করতে না পেরে শেষে সে আত্মহত্যা করেছে। মা যখন আত্মহত্যা করছে, তখন মায়ের লাশ দাফন করা হয়েছে, ময়নাতদন্ত হয়েছে।
মর্গে নিছে। রাত্রিবেলায় কি যেন মনে হয়েছে ছেলের মনে, হঠাৎ এই ছেলে মায়ের লাশটা কবর থেকে উঠে আনস, মায়ের লাশটা কবর থেকে উঠায় এনে এই ছেলে এখন মাকে কবর থেকে উঠায় এনে ল্যাপ তুষক কম্বল দিয়ে ঘরের মধ্যে মাকে রেখে দিস, কবর থেকে একা গিয়া উঠায় আয়। সন্তানের এখনো কর্মকাণ্ড। পরের দিন যখন সকাল হয়েছে, লোকেরা দেখতেছে কবরের মধ্যে লাশ নাই, সবাই চলে আসছে যে কিরে লাশ কোথায়। আয়শা ঘরের মধ্যে দেখে প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে। এরপরে দরজা খুলছে, খুলে দেখতেছে মায়ের ঢাইকা রাখছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা অনেক সময় সন্তানরা মায়ের হক বুঝি না। অনেক সময় মা বাপ হয়ে সন্তানরে যা দেওয়া দরকার আমরা দেই না। প্রত্যেক সন্তানের 3টা হক আছে। বলেন কয়টা? একটা হচ্ছে আপনি স্বামী হিসেবে যখন স্ত্রী বেছে নেবেন, নেককার স্ত্রী বেছে নেন, এটা সন্তানের হক, অধিকার। 2 নাম্বার অধিকার আপনার বাপ মার কাছ থেকে সন্তান হিসেবে পাওনা অধিকার। 2 নাম্বার, সুন্দর একটা নাম রাখেন। আমাদের সমাজের ভিতরে আমরা সুন্দর নাম রাখতে পারি না। আমরা নাম রাখি সেন্টু, মিন্টু, পিন্টু, পরে বড় হয়ে হয় সান্দাবাস। কথা কন কি হয়? দেখবেন নাম হয় তার গলা কাটা মজিবর। এরপরে দেখবেন পিচ্ছি আগে লাগাই দিছে। বাংলাদেশে ছিল পিচ্ছি হান্নান, এখন আর নাই। পিচ্ছি কামাল আছে না? এই যে যত এরকম সন্ত্রাসী আছে যেগুলা দেখবেন, এবং দেখবেন সুইডেন আরমান, দেখছেন নামের ধরন কি। এরপরে দেখবেন লিটন, হাত কাটা লিয়াকত, এরকম যত নাম আছে এগুলো কিন্তু সব বিকৃত নাম। আমরা অনেক সময় নিজেরা রাখি বিকৃত নাম। খবরদার সুন্দর নাম রাখবেন। ওই নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, উব্বিদ ও হুম্মিদ, যে নামের ভিতরে আল্লাহর প্রশংসা পাওয়া যায়, ওই নাম আপনার সন্তানের জন্য রাখেন। সুন্দর একটা নাম রাখেন সন্তানের জন্য। ওই নাম রাখেন যে নাম শুনলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আপনার ছেলের জন্য দোয়া আসে। এরকম একটা নাম সন্তানের অধিকার। 3 নাম্বার সন্তানের অধিকার হচ্ছে সন্তানের জন্য আপনি ছোটবেলাতেই আল্লাহকে চিনান, তাওহীদের জ্ঞান শিখান। এটা সন্তানের অধিকার। কিয়ামতের দিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। ওয়াল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। বহু বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে যে আজকে কাঁদার কারণ কি? সেদিন বাপ জবাব দিবে, আল্লাহ কাঁদতেছি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? এক নজর আমার ছেলেটারে আল্লাহ দেখতে চাই। সেই দিন ছেলেকে আনবে, মেয়েকে আনবে। ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। সেদিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। ও আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, পরিষ্কার ভাবে আপনাদেরকে বলি, মা বাপ আপনাদের জন্য অনেক কষ্ট করে। এই মা বাপের জন্য আপনি বদলামের কারণ হয়েন না। নেশা করে মা বাপকে ভুলে যায়েন না। আপনার মাথার উপরে আবরণ সৃষ্টি করে ফেলবে, দিমাগ নষ্ট হয়ে যাবে। এমন কোন বিষয়ে মুসলমান যেতে পারে না। আজ মুসলমানদের অধপতনের কারণ হলো সারা দুনিয়ার ভিতরে নেশাজাত দ্রব্যাদি বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার ভিতরে বেড়ে গেছে। এই জন্য আযাব আসতেছে এই দুনিয়ার দিকে। আমার শেষ কথা, ওয়ালুইনা আখিরু হাযিহিল
সুম্মা আউওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। এই পয়েন্টটাতে আপনার সাথে থাকেন, আছেন তো? কেউ কি ভয় পেতেছেন? কোনো মারামারি, কোনো কাটাকাটি? পিছনের লোকেরা কি দেহে আল্লাহ জানে। আমরা কোনো ভয় ডরের মধ্যে নাই ইনশাল্লাহ। কন আমরা কি ভয় পান? ধরুন আমগো ভয় কি? আমরা দুনিয়া আসছি একবার, যাওয়া লাগবে একবার। ভয় আছে মাঝখানে? আর আমরা বাংলাদেশি লোকেরা ভূমিকম্পেই ভয় পায় না। কারে ভয় পায়? আরে কথা কয় না। এলাকা ভূমিকম্প আমগো থাকে না, অন্যদিকে চলে যায়। জোরে করে আল্লাহু আকবার। আজকে একটা আগাম কথা বলি, ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না, জানে কে? তবে আমার মনে হয় যতটুকু আমি কোরআন হাদিস পড়ছি, ভারতে যে 3টা ছেলেরে কানে ধরানো হলো নামাজ পড়ার কারণে, ফাঁকা জায়গার ভিতরে কানে ধরানো হয়েছে। দেখছেন না আপনারা? নামাজ পড়ছে দেখে কানে ধরানো হলো। জয় শ্রীরাম বল বলে বলে তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হলো। মুসলিম শিক্ষকদেরকে অপদস্থ করে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হলো। ভারতে এখন প্রতিনিয়ত এই জাতীয় কর্মকাণ্ড চলছে। এই যে হুমকি দুমকি মুসলমানদেরকে দিচ্ছে, এরা ভুলে গেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কতজন লোক নিয়ে ভারত বিজয় করছে? মাত্র 17 জন। কতজন? পুরা ভারত বিজয় করেছে এই অল্প কয়টা মানুষ নিয়ে। 800 বছর ভারত আমরা শাসন করেছি। জোরে কোন আল্লাহু আকবার। এই ভারতের শাসন, 800 বছর মুসলমানদের শাসন, তারা এটা কেমন যেন ভুলে গেছে। তারা মনে করছে মুসলমানরা সারা জীবন ঘুমায় থাকবে। মুসলমান সারা জীবন ঘুমায় থাকার জাতি না, মুসলমান জাগ্রত হওয়ার জাতি। আবার যদি আমরা ঘুরে দাঁড়াই, দিন আসবে এমন অবশ্যই ভারত আমাদেরকে আল্লাহ তাআলা দান করবে। ঠিক কিনা বলেন? এবং সেইটা আমার কাছে মনে হচ্ছে বড় একটা ভূমিকম্প এত প্রকট আকার ধারণ করবে, যেটা ভারতের 2টা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ছিন্ন বিচ্ছিন্ন অংশ বড় প্রকট থেকে প্রকট আকার ধারণ করবে ভূমিকম্পের প্রকটতার কারণে। এবং এমন ভয়াবহতার সময় ভারত টের পাবে যে এই যে আলেম ওলামারা যা যা বলতেছে এর সত্যতা কতটুকু, রাসূল যা বলে গেছেন সত্যতা কতটুকু। তারা মনে করে তাদের কাছে পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে। এই সব অস্ত্রের চাইতে শক্তিশালী অস্ত্র যার কাছে তিনি কে? এবং নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে, এরপরে মুসলমানদের বিজয় আসবে। আমি দেখতেছি ওই বিজয় মুসলমানদের চলে আসতেছে ইনশাআল্লাহ। পড়ে এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হবে, আপনারা কিছুদিনের মধ্যে অনেক কিছু দেখবেন। এর বেশি আর কিছু বললাম না, শুধু এতটুকুন বলতে চাই, এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন পূর্ব দিক থেকে অনেকগুলো বিজয় আসবে, এর মধ্যে এই বাংলাদেশটা ইনশাআল্লাহ বড় ভূমিকা রাখবে। আফগানিস্তানের দিকে বর্তমানে তাকায় দেখেন, এই গত 2-3 দিনে আফগানিস্তান যে মহড়া দেখাইছে, অস্ত্র শস্ত্রের যে মহড়া দেখাইছে, ছোট্ট একটা দেশ মাত্র সেই দিন এই আফগানিস্তানে মুসলমানেরা এতটা শক্তিশালী হয়ে বসলো। এই শক্তির বদৌলতে তারা সেদিন যা দেখিয়েছে, সারা বিশ্ব তাক লেগে গেছে। ইয়ামেনে এখন নতুন করে অস্ত্রের যে মহড়া দেখাইছে, অবাক হয়ে গেছে। এই যে মুসলিম দেশগুলো পাশাপাশি কয়েকটা দেশ শক্তিশালী হচ্ছে। আগে শুধু ইরান কথা বলতো, এখন ইয়ামেন, আল ইমানু ইয়ামানি। নবীজি ইয়ামানিদের প্রশংসা করে গেছে যে এদের ইমানটা বড় খাঁটি। সেই ইয়ামানিরা নতুন করে জাগ্রত হয়েছে, আফগানিস্তান জাগ্রত হয়েছে। এভাবে বিশ্বময় মুসলমানের আবার ঘুরে দাঁড়াবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, শেষ কথা বলি, যদি এখনো না ফিরেন
বাংলাদেশের জন্য ভয়াবহ 6টা বড় বড় আযাব আসবে। কয়টা? 1 নাম্বার আযাব আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতায় চলে যাবে। কারা কারা? নির্বোধ মানে যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, এরা ক্ষমতায় যাবে। রাসূল বলে গেছেন ইমারা মানে নেতৃত্ব, সুফাহা মানে নির্বোধ, নির্বোধদের নেতৃত্ব চলবে। 2 নাম্বার নবীজি বলছেন কাসরাতুশ শর্ত, অধিক পরিমাণে শর্ত দেওয়া হবে। আগে যেমন কিছু হলেই রাজাকার বলা হতো, এখনো দেখি কেউ কেউ কিছু হলেই মৌলবাদ আর জঙ্গিবাদ বলে, ঠিক নেই? এরপরে নবীজি বলছেন বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, আইন আদালত বিক্রি হবে, মামলা বাণিজ্য হবে। আজকে তাকায় দেখেন আমার প্রত্যেকটা জায়গায় মনে হয় মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে, ঠিক নেই? এরপরে নবীজি বলছেন ইস্তিগফাফাম বিদ্দাম, এটা বড় কষ্টের জায়গা। এই দেশটার ভিতরে গৃহযুদ্ধ লাগবে। আমি বিগত 1 বছর ধরে এই মাহফিলে কথা বলতেছি, যদি আগামী দিনে আপনারা ভুল সিদ্ধান্ত নেন, লিখে রাখেন খাতা কলমে অন্তঃকরণে, বাংলাদেশের বুকে একটা গৃহযুদ্ধ হবে, দেশটা তছনছ হয়ে যাবে। ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে শুধু রক্তপাত আর রক্তপাত হবে। নবী আলাইহিস সালাম তারপরে বলেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। এটা 5 নাম্বার আযাব। ভাই ভাইয়ের সম্পদ গিলে খাবে, শুধুমাত্র ক্ষমতার কারণে। এরপরে শেষ 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে, এতটা ভয়াবহ হয়ে যাবে পরিস্থিতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে, আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো বুঝ নাই, ইসলামের জ্ঞান নাই, তারাই ক্ষমতার মসনদে বসে পড়বে, ঠিক নি? ঠিক নি? এই জন্য খুব খেয়াল এবং হুঁশিয়ার। আগামীর বাংলাদেশ, আপনি যদি দেশকে ভালোবাসেন, আল্লাহরে ভয় করেন, নামাজি হন, বেপরদায় যারা চলেন পর্দানিশীন হন, যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না নামাজ ধরেন, মসজিদের দিকে আসেন, সুদ ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন, গান বাজনা ছাড়েন। এদেশ থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আল্লাহর কাছে আমরা মাহফিলের কবুলিয়াত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো কবুল মঞ্জুর করুক।